কক্সবাজারের উখিয়া টেকনাফে অপহরণ যেন নিত্যদিনের ঘটনা, কিন্তু কারা এই অপরাধ চক্রে জড়িত তা নিশ্চিত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। ফলে ধরাছোঁয়ার বাইরে জড়িতরা। অপহরণের পর মুক্তিপণ দিয়ে ছাড়া পাচ্ছেন ভুক্তভোগীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, উখিয়া টেকনাফে অপহরণ বাণিজ্যকে ঘিরে সক্রিয় অন্তত 10টি রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী। এরা টেকনাফের উঞ্চিপ্রাঙের জুম পাহাড়, মির্জির পাহাড়, বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও গহীন অরণ্যে অবস্থান করছে। এসব সন্ত্রাসীরা স্থানীয় বাসিন্দা সহ রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের পাশাপাশি মাদক চোরাচালান ও মানব পাচারের সঙ্গেও জড়িত। ভুক্তভোগীরা বলছেন, অপহরণের পর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও টেকনাফের পাহাড় জঙ্গলের আস্তানায় নিয়ে মুক্তিপণ আদায় করছে তারা। গ্রামের মানুষের সহযোগিতায় রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গার হাতত তুলি দেওয়ানোর পরে আর অনেক মাছদের করছি এই রোহিঙ্গি যেহেতু মাছদের করি প্রথমে 20 লাখ টিয়া চাইয়া আতুন 20 লাখ টিয়া চাওয়ানোর পরে হয়তো আর মারি ফেলি পারিবাং করতো 20 লাখ টিয়া দিনে পারিব। এরপরে তারা 10 লাখ চাই, 10 লাখ চনবার শেষ মতো আর পরিবারে 2 লাখ টিয়া দিয়ে আরে উদ্ধার করছি। যেহেতু আর দইল যেন জীবিত ফিরিয়াই ভাজি আর অন্য অন্য বাংলাদেশি ভাই আইন অনরাইও জিনিস আনতো তো বাঁচিতে আবার চেষ্টা করিবান। ভুক্তভোগী পরিবার জানায়, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিয়েও অপহৃতরা উদ্ধার না হওয়ায় মুক্তিপণ দিতে বাধ্য হয়েছেন তারা। মানে বেড়াইতে আইন হয়ে ডাকি হলে লেগে কুরবান যায় না, দিন বলে বেড়াইতে যায় বুঝে লয়ে যায় রোহিঙ্গা ক্যাম্প আমাদের লয়ে যাওয়ানোর পরে 20 লাখ টাকা দাবি করছি। 20 লাখ টাকা দাবি করানোর পরে আমরা থানার যাই অভিযোগ করছি। অভিযোগ করানোর পরে থানা পুলিশ আমরা আনি উদ্ধার করি নেওয়া পারি। তারপরে আমরা টিয়া দিয়ে 2 লাখ টাকা দিয়ে আমরা উদ্ধার করছি। এনে দিন পরে আমরা বুড়ে মানে গত ডাকি দিকে হনে দিকে আমরা না জানি এনে আসি মধ্যে 8টা বাজে রাখে 8টা বাজে ফোন করে হদ দেয় ওনারা বুড়ে অপহরণ করছি 20 লাখ টাকা দাবি করে। তা 20 লাখ টাকা দাবি করে আমরা থানার যাই একখান অভিযোগ করছি। অভিযোগ করানোর পরে পুলিশ আর আসামি মানে আর বুড়া আনি দিনেও পারি। তো আর 2 লাখ টাকা দিয়ে আর বুড়া আর উদ্ধার করে পারি। উখিয়া টেকনাফের স্থানীয়রা জানান, রোহিঙ্গা সন্ত্রাসীদের অহরহ অপহরণের ঘটনায় আতঙ্কে আছেন তারা। আমরা স্থানীয় হিসেবে বলতে গেলে রোহিঙ্গাদের কাছে আমরা মোটেও নিরাপদ না। কারণ হচ্ছে কেউ যদি অপহরণের শিকার হয় তখন আমরা স্বজনরা গিয়ে থানায় অভিযোগ দিই। সাধারণত অভিযোগ দিলে প্রশাসন কোনো চোখে পড়ার মতো কোনো ধরনের সন্তুষ্টমূলক কোনো ব্যবস্থা নেই বলে আমরা দেখি না। কোনো সময় মুক্তিপণ দেওয়ার পরে আমাদের স্বজন কিংবা যারা অপহরণের শিকার হয়েছে তাদের ফিরতে হয়। প্রশাসনের উচিত কোনো মানুষ অপহরণ হলে অভিযোগ পাওয়া মাত্রই রেসপন্স করা। এখন আমরা সাধারণত বেশিরভাগ দেখি যে তারা প্রশাসন কোনো ধরনের চোখে পড়ার মতো কোনো তারা পদক্ষেপ নেয়, যার কারণে মুক্তিপণ দিয়ে ফিরতে হয় আমাদের স্থানীয়দের। উখিয়া টেকনাফে প্রতিনিয়ত অপহরণের ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি। এ নিয়ে স্থানীয়রা অপহরণ আতঙ্কে দিনাতিপাত করছে। বিভিন্ন বয়সের মানুষকে অপহরণ করে নিয়ে যাচ্ছে এবং মুক্তিপণ আদায় করা হচ্ছে। আমি মনে করি এখানে প্রশাসনের একটা জোরালো ভূমিকা রাখা দরকার। প্রশাসন চাইলে পারবে। প্রশাসনের ভূমিকা রাখার একটা অবকাশ রয়েছে। অপহরণের ঘটনার সঙ্গে রোহিঙ্গা জড়িত থাকার বিষয়টি রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত 14 এপিবিএনের সহ অধিনায়ক নিশ্চিত করলেও এই ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় জানাতে পারেননি তিনি। এটা আমাদের কাছে আরও বেশি আসতো, ইদানিং অনেক কমে গেছে। আগে আমরা প্রতি মাসে 15টা 20টা অভিযোগ পেতাম। তবে যেটা বলছে এটাই যে আপনার এটা কিন্তু আসলে ওই যে 1 লাখ টাকা দাবি করছে, পরবর্তীতে 10,000 20,000 বা 5,000 টাকাতে তাদের ছেড়ে দিয়ে চলে এসেছে, এমন তথ্য আসছে আমাদের কাছে। ওই যে চাঁদাবাজি মতো মানে এক্সটর্শন, ধরেন একজনকে নিয়ে এলো 2 ঘন্টা রাখলো 1 লাখ টাকা চাচ্ছে, 10,000 পাইলে ছেড়ে দিচ্ছে, এই টাইপের অপহরণ এগুলো। অনেক সময় আমাদের তথ্য আসে, আমাদের অভিযোগ দেয়, আমরা অভিযোগ নিয়ে কাজ করি। দেখা যাচ্ছে যে 1 লাখ টাকা চাচ্ছে, 1-2 ঘন্টা পরে তো 10,000 5,000 টাকা তাকে ছেড়ে দিচ্ছে। এবং এটা কিন্তু আসলে রোহিঙ্গারাই করছে। এটার সঙ্গে যে লোকাল কমিউনিটি বা লোকাল বাংলাদেশ এরা কিন্তু জড়িত না। এটা আসলে তারাই এগুলো করতেছে না। অবশ্যই আমাদের কাছে অভিযোগ করে, যদি থানায় অভিযোগ করে, আমাদের কাছে অভিযোগ করলে আমরা অবশ্যই এটা আমরা সক্রিয়ভাবে দেখব এবং আমরা ভিকটিম উদ্ধার করার চেষ্টা করব। পুলিশ ও অপহৃতদের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী উখিয়া টেকনাফে 2013 সালের মার্চ থেকে 2024 সালের জুন পর্যন্ত উখিয়া টেকনাফের এলাকা থেকে 139 জনকে অপহরণের ঘটনা ঘটেছে।
এর মধ্যে 81 জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত 66 জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।